ভগবত গীতা। তাই সুধীবৃন্দ, এই ভগবত গীতার প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত পাঠে মনোনিবেশ করেছেন আমার পরম প্রিয়ভাজন ভক্ত গীতাগত প্রাণ শ্রী সুজিত কুণ্ড মহোদয়। উনি গীতার প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত পাঠ সম্পূর্ণ করবেন। এদিকে তুলসীদান হচ্ছে, শ্রীমদ্ ভগবত গীতায় তুলসীদান পরম পুণ্যময় একটি অনুষ্ঠান। তাই সুধীবৃন্দ, এই ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। এই জন্য গীতাকে বলেছে সর্বশাস্ত্র সারভূতা শ্রীমদ্ ভগবত গীতা। কেন? আমাদের সনাতন ধর্মে অনেক অনেক শাস্ত্র গ্রন্থ আছে। 4 বেদ, বেদ ছিল একটি। বেদব্যাস, মহামতি বেদব্যাস এই বেদকে বিভাগ করেছিল বলে এই একটি বেদ 4টি হয়ে গেল। ঋক, সাম, যজু, অথর্ব। 4 বেদ, 14 শাস্ত্র, অষ্টাদশ পুরাণ, 18 পুরাণ, মহাভারত, ভাগবত, রামায়ণ থেকে শুরু করে অনেক অনেক শাস্ত্র গ্রন্থ আমাদের সনাতন ধর্মে আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন দাপর যুগের শেষ প্রান্তে এসে যে কলিহত মানুষ, কলির জীব তো অল্পায়ু, তাই এতগুলি শাস্ত্র পঠন করে মনন করে কখনো মুক্তির স্বাদ পাবে না। এজন্য ভগবান কি করেছেন? সমস্ত শাস্ত্রগুলিকে মন্থন করেছেন। দুগ্ধ মন্থনে কি হয়? মাখন উৎপন্ন হয়। বাল্য শিক্ষায় পড়েছি না আমরা, দুগ্ধ মন্থনে মাখন উৎপন্ন হয়। আর একটি গাভীকে যদি আপনি দহন করেন, ওই গাভীর দেহে কিন্তু অনেক কিছু আছে, রক্ত, মাংস, হাড়, মজ্জা, কত কিছু, মলমূত্র, কত কিছু আছে না? কিন্তু সার হচ্ছে কি? দুগ্ধ। দুধটাই হচ্ছে গাভীর দেহে সার স্বরূপ। তাই শাস্ত্রে বালি আর চিনি মিশ্রিত আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, তুমি পিঁপড়ে হয়ে ওই বালি থেকে চিনিটুকু নাও, বালিটুকু ত্যাগ করো। তাই শাস্ত্রে, এই জন্য শাস্ত্রের সারগুলি আমাদের দান করে গেলেন শ্রীকৃষ্ণ। সমস্ত শাস্ত্রের সারাংশ যেটা, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। এই অমৃতময় দুগ্ধ, এই উপনিষদকে বলেছে একটা গাভী। আমাদের একটা উদাহরণ দিয়েছে আর কি শাস্ত্রে। উপনিষদকে বলেছে গাভী, আর এই গাভীর দহন কর্তা হচ্ছে গোপালনন্দন শ্রীকৃষ্ণ, আর বাছুর হচ্ছে অর্জুন। বাছুর ছাড়া গাভী দুগ্ধ দেবে না। তাই অর্জুন বাছুর হয়ে গাভীর কাছ থেকে সেই দহন করেছেন শ্রীকৃষ্ণ। আর এই অমৃতময় দুগ্ধ শ্রীমদ্ ভগবত গীতা আমরা সকল সুধীর ভক্তাগণ পান করে যাচ্ছি। আমরা পেয়েছি এই অমৃত, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দান করেছেন কলিহত মানুষের জন্য। কলির জীব অল্পায়ু, তাই শাস্ত্র পাঠের সময় নেই। একে তো অল্পায়ু জীব, তারপরে অনেক কর্মব্যস্ততা, সংসারের ঘানি টানতে টানতে জীবন অতিষ্ঠ হয়ে যায়। কখন সে এত শাস্ত্র পাঠ করবে? তাই এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শ্রীমদ্ ভগবত গীতা দান করেছেন। এই গীতা, দ্য গীতা ইজ এ গ্রেট ফিলোসফি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে এই গীতা হচ্ছে বিশাল এক দর্শন। এই গীতা যারা নিত্য পাঠ করে তারাই মহৎজন, বৃহৎ মনের অধিকারী হয়। সুধীবৃন্দ, এই জন্য গীতার প্রথম অধ্যায় একটি কথা বলতে হয়। আমার অত্যন্ত আপনজন ছিলেন যিনি, এবং আমাদের এই পাশে এই গ্রামে, সোয়াবিল গ্রাম ধন্য, সোয়াবিল গ্রামের মানুষ ধন্য। কেন? এই সোয়াবিলে গুরুদাস বাবার মতো একজন মহান সাধক, একজন ত্রিকালদর্শী ব্রহ্মজ্ঞ পুরুষ
যেখানে আবির্ভূত হয়েছিলেন এই সোয়াবিলে। সোয়াবিলের মাটি পবিত্র। এই সোয়াবিলে যে আশ্রম প্রতিষ্ঠা করেছেন গুরুদাস বাবা, যিনি অন্তর্যামী পুরুষ ছিলেন, যার সাথে মাইজ ভান্ডারের সাথে অনেক গভীর আধ্যাত্মিক সম্পর্ক ছিল। অনেক কাহিনী আছে, এগুলি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাই এই সোয়াবিলের প্রাক্তন অধ্যক্ষ আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমার অত্যন্ত আপনজন, যিনি অনেক যজ্ঞানুষ্ঠানে আমাকে নিয়ে গিয়েছিলেন, শ্রী শ্রীমৎ স্বামী সত্যানন্দ মহারাজজি। সত্যানন্দ ব্রহ্মচারী মহারাজ আমাকে অনেক জায়গায়, খাগড়াছড়ি, পাঞ্জরি, বিভিন্ন জায়গায় সাথে করে নিয়ে গিয়েছিলেন গীতা যজ্ঞানুষ্ঠানে। আজকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাকে। তার হাত ধরে, স্বামী সত্যানন্দ মহারাজের হাত ধরে এই গীতা সংঘের প্রতিষ্ঠা। আজকে গীতা সংঘ প্রসারিত হয়েছে অল্প গুটি কয়েক মহিলা দ্বারা সৃষ্ট এই গীতা সংঘ। আজকে অনেক অনেক মায়েরা এই সংগঠনে অংশগ্রহণ করে, সংগঠনে যোগদান করে সংগঠনের পরিধি বিস্তৃত করেছেন। সুধীবৃন্দ, আজকে আমরা স্মরণ করছি স্বামী সত্যানন্দ ব্রহ্মচারী মহারাজকে গভীর শ্রদ্ধা ভরে। এবং তদুপরি গুরুদাস বাবা, তিনি আছেন আমাদের মাঝে। তিনি সোয়াবিলে আছেন। সোয়াবিলের ভক্তদের ডাকে তিনি সাড়া দেন। তিনি গভীরভাবে ডাকলে দর্শন দিয়ে থাকেন। তিনি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিচরণ করেন অত্র গ্রামে। সুধীবৃন্দ, তাই ভগবান গীতাতে বলছে, আমাকে স্মরণ করলে আমি তোমাকে কৃপা করব। আপনারা যদি, আমরা যদি একবার সেই গুরুদাস বাবাজিকে অন্তর দিয়ে, প্রাণে, মনে প্রাণে স্মরণ করি, তার কৃপা আমরা লাভ করতে পারবো। গুরুদাস বাবা বলেছে, রিমেম্বার মি, আমাকে স্মরণ করো, আই শ্যাল সেভ ইউ, আমি তোমাকে রক্ষা করিব। তাই গুরুদাস বাবার শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে, সাথে সাথে শ্রীমৎ স্বামী সত্যানন্দ মহারাজের শ্রীচরণে শ্রদ্ধা বরিষ্ঠ প্রণতি জ্ঞাপন করে চলুন আবার পাঠে মনোনিবেশ করি। সুধীবৃন্দ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সঞ্জয় বাচ। তগে তথা কৃপয়া বিস্তম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিসিদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদন। শ্রী ভগবান বাচ কুতস্তস্মলমেদম বিষমে সমুপস্থিতম অনর্য জুষ্টম স্বর্গম অকীর্তিকরমর্জুনম। ভঙ্গে মস্ম গম পারত নতহ্যপহতে ক্ষুদ্রং হৃদয় তবে বল্লং ত্যাগতিষ্ঠ পরন্তপ। অর্জুন বাচ কথনে বিষমহম সংখ্যে তৃণঞ্চ মধুসূদন ঈশু প্রতিযোতিষ্যামি উদরহা পরিশোদন। গুরুনাহ্বাহি মহানুভাবান শ্রয়োবকঙ্গে বৈষ্কম অপিহলোকে অতর্ক কামংস্তু গুরুনে হইব পুঞ্জীয়ব গান রুদির প্রদিগদান। ওম নমো তদ্বিধি নক্ষত্র ধন্য গরিয় তৎজয় হেমি যদি পান জয় হেয় জানে বহত্বান জিজে বিষাম স্নেহবতী ভ্রমকে তার রাস্তা। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। কর্পণ্য দোষ বহত স্বভাব পৃচ্ছমে কঙ্গে ধর্ম সংগুণ চেতা যথেয় সন্নির্চিত গৃহীত মে শিষ্যতে অহং শান্তি মন্থন প্রপন্নম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
नहि प्रपश्यामि मम पनोते दशकमचन इन्द्रियाणाम् अवैभवमाव सपत्नमृद्धं रजं सुराणाम् अपि चाधिपत्यम्। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। संजय उवाच एवमुक्त्वा ऋषिकेशं पुराकेश परन्तप न दुःखयति गोविन्दं ततुस्ते बभूवः। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। तमुवाच ऋषिकेश प्रहसन्निववर्तो सेनयोरुभयोर्मध्ये विषिदन्तमिदं वच। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओम श्री भगवानुवाच अशुचनन्न सुषस्थं रक्तवदंश्च महाश्वसे गताशु न गताशुंश्च नानुशुचन्ति पण्डिता नत्यवाहं जतुनाशं नत्वङ्निमे जनाधिप न सेवनमविश्वाम सर्वे वयमधुपरं देहेनोऽस्मि निजदेहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्ति धीरस्तत्प्रणमज्यते। ओम मात्रगणस्तकं तया चतुष्णा सुखदुःखदा आगमे नित्यस्तं शिष्य भारत संघेन पर्यन्तते पुरुषं पुरुषर्षभा समात्तुक्कजुगं धीरं जो हम हृदये कल्पते नाशत विद्यते भावो नव विद्यते शत उभयोरविदिश्वान्त तदर्शिवे अविनाशीत तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशमभ्युष्य न कश्चित् कर्तुमर्हति अन्तवन्ति देहा नित्यशक्त शरीरेण अनाशिन प्रमेयस्य युद्धस्मद् युद्धस्य भारत जयनं व्यत्यन्तारं यश्चरं मन्यते हुतं उभौ तौ न विजानीत नायं हन्ति न हन्यते न जायते म्रियते वा कदाचित् नायं बुद्धः पवित्रः न भूय अजनितं छडतु अयं पुराणो न हन्यते हनुमाने शरीरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। यदा विनाशिनं नित्यं जयेन मध्यमभयं हतं च पुरुषपर्तो सङ्गतिकम्। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। असङ्गीषि जीर्णानि यत विहाय नवानि गृह्णाति न दुःखपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संजाति नवानि रे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओमेनैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावक अक्षयनं तदन्त्वापो नाशोषयति मारुत अध्येत्वहमदाज्यम् अयमक्लद्वशुस्व एव च नित्यो सर्वगतस्थान अतुलहयं सनातन। ओम अव्यक्तमच्च ओम तस्मात् अव्यक्तमयं चिन्तो मम विकट्यहयमुच्यते तस्मात्तेवं विदित्वैनं नानुसृजितमर्हसि अतो चैनं नित्यजातं नित्यं ममन्यसे मृतं तथापि त्वं महाबाहु नैनकिशुचे त्वमर्हसि यातिश्च हि ध्रुवमृद्धो ध्रुवं जन्ममृतस्य च तस्मात् अपरियर्थे अर्थे न त्वङिशुचे त्वमर्हसि। ब्रह्मादित्यो नो ब्रह्महवि ब्रह्मग्नः ब्रह्मणहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिना। हरि ओम 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 हरि ओम। हेलो ओरे गीता बचो गीता पूजो रे मानो ওরে গীতা বচো গীতা পুজো রে মানো সময় বেশি নয় ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয় গীতা বচো গীতা পুজো রে মানো গীতা বচো গীতা পুজো রে মানো
মানুষ সময় বেশি নয়। ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয় রে। ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয়। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান। গীতার কথা স্মরণ করলে জুড়াই মন প্রাণ, মনে রে জুড়াই মন প্রাণ। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান। গীতার কথা স্মরণ করলে জোড়াই মন প্রাণ, মনিরে জোড়াই মন প্রাণ। গীতাই জীবন গঠন করো রে মানুষ। গীতাই জীবন গঠন করো রে মানুষ, পাবে গোলক দান। দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয় রে। ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয়। কথা দিয়ে এসেছিলে এই বব সংসারে, মিছে মায়ায় মত্ত হয়ে সবই ভুলে গেলে, মনিরে সবই ভুলে গেলে। কথা দিয়ে এসেছিলে এই বব সংসারে, মিছে মায়াই মত্ত হয়ে সবই ভুলে গেলে, মনে সবই ভুলে গেলে। পিতা সময় কাটা জোনারে মানুষ, পিতা সময় কাটায় ওনারে মানুষ, পাবে মুক্তি দান। ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয় রে। ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয়। গীতা বচ গীতা পুজো রে মানুষ, গীতা বচ গীতা পুজো রে মানুষ, সময় বেশি নাই। দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয় রে। দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয় রে। দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয়। তাই সুধীবৃন্দ, পদকর্তা বলছে কথা দিয়ে এসেছিলে এই ভব সংসারে, মিছে মায়ায় বদ্ধ হয়ে সবই ভুলে গেলে। এ মায়া মানুষের চিত্তকে করে ক্ষতবিক্ষত। মানুষ শান্তি শান্তি বলে ছুটছে শান্তির অন্বেষায়, কিন্তু কাহা গেলে তোমা পাই প্রভু, কোথায় গেলে শান্তি পাবো? তাই শান্তির জন্য আমার এই যে দ্বিতীয় অধ্যায় পাঠ করেছে গীতা,
গীতাতে ভগবান বলেছে শান্তি কোথায় পাওয়া যাবে? নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অববয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। যার বুদ্ধি অন্তরাত্মার সাথে যুক্ত নেই, যার মন ভগবানের নামের সাথে যুক্ত নেই, সে কখনো শান্তি পেতে পারে না। কারণ মন পাপ করে আবার মনেই পুণ্য করে। আর মন যখন ভগবানের নামের সাথে যুক্ত থাকে তখন আর বিপদগামী হয় না। আর যখন ভগবানের নাম ভুলে যায় মন, তখনই আজে বাজে চিন্তা করতে থাকে। কারণ মন তো চিন্তা না করে থাকতে পারে না, মনের স্বভাব সেটা। কোনো কাজ নেই তারপরেও সে কোনো না কোনো চিন্তা করবে, এটা মনের স্বভাব, মনের ধর্ম। তাই ভগবান বলছে এই মনটাকে নিয়ন্ত্রণ করো। এই মনকে নিয়ন্ত্রণ করতে পারলে তবেই তোমার মানব জনম ধন্য, মানব জনম সার্থক। সুধীবৃন্দ, তাই গীতার দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়ে ভগবানের কোনো কথা নেই। প্রথম অধ্যায়ে অর্জুন তার মনের ভাব, তার বিষণ্ণতার কথা, মনের বিষাদের কথা শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করেছেন। প্রথম অধ্যায়ে শুধু অর্জুন তার আবেগ আপ্লুত মনের ভাবগুলি নিবেদন করেছেন শ্রীকৃষ্ণের চরণে। আর দ্বিতীয় অধ্যায়ে ওই খাসা বাজাতে হবে না, এমনি নিবেদন করতে বলো। এটা বাজাতে হবে না, এটা বন্ধ রাখো। এটা বাজাতে হবে না, ওটা নিবেদন করুক, এটা লাগবে না। হাসির বাড়ি আর লাগবে না, এটা দিচ্ছে, নিবেদন দিচ্ছে, ঠাকুরকে দিচ্ছে, নিবেদন হচ্ছে। রঘুপথে রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ভক্তের প্রাণ ধন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ভক্তের প্রাণ ধন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। হনুমানের প্রাণ ধন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। হনুমানের প্রাণ ধন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম।
অযোধ্যার অধিপতি রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। অযোধ্যার অধিপতি রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। কৌশল্যা নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। কৌশল্যা নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। সীতাপতি সুন্দর রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। সীতাপতি সুন্দর রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ভক্তের প্রাণ ধন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। হনুমানের প্রাণ ধন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। হনুমানের প্রাণধন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। সীতারাম সীতারাম রাজা রাম রাজা রাম। সীতারাম। अथ श्रीमद् भगवद गीतार तृतीय अध्याय कर्मयोग अर्जुनवाच हरि ओम नमः शिवाय 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 हरि ओम नमः शिवाय। श्रेयसी चेत कर्मणस्ते मत्बुद्धि च नर्तन तद्के कर्माणि गोजे मां नेयो जायो केशव। हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय। तेमे स्त्रीणे उपाख्यन बुद्धिं मोहयसि भूमे तद्कं निश्चित येन स्वयं आप्नुयाम्। हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय। श्री भगवानुवाच लखे अस्मिन् देवतानिष्ठ पुरा प्रकृतः मया नघ ज्ञानयोगेन शङ्करां कर्मयोगेन योगिनाम्। हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय। तद्कर्मणान् मनालम्ब नष्कर्मं पुरुषस्तस्य नाच सन्नासनादेव क्षेत्रं समोऽधिगच्छति। हरि ओम नमः शिवाय
हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हे कष्टित कदमपि जातु तिष्ठोत्थ कर्मकृत् कर्जति ह्यवश कर्म सर्वपकृति जडिघ्नै हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय कर्मेन्द्रियाणि संयम जहयासे मनस स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचार समुच्यते हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय यस्तेन्द्रियाणि मनुष्य नियमादोपते अर्जुन कर्मेन्द्रियै कर्मज्ञम् असक्ता स विशिष्यते हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय नियतं कुरु कर्म कर्म जयो कर्मण शरीर यात्रा पीछते न प्रसिद्धेत कर्मण हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय यद्धर तत्कर्मण्यन्यत्र लोकहायं कर्म बन्धन तदर्दं कर्म कुंथेय मुक्त संग समाचर हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय सहजज्ञा प्रजा सृष्टा पूर्वाचो प्रजापति अन्येन प्रसविष्यत्वमेष हस्तिष्ठ कामधु हरि ओम नमः शिवाय 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 ओम 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 ओम शिवाय 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 ओम ओम शिवाय ओम शिवाय ओम शिवाय ओम शिवाय ओम शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय ओम यदक्षरं परिप्रस्थं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन সুধীবৃন্দ গীতার দ্বিতীয় অধ্যায়ে আত্মতত্ত্ব উপদেশ প্রদান করেছেন। দ্বিতীয় অধ্যায়ে মৃত্যু ভয় দূর করার জন্য আমাদের সনাতন আদর্শ কখনো শিক্ষা দেয়নি। এই মৃত্যু ভয় দূর করার জন্য ভগবান বলছে মৃত্যুটা হচ্ছে কেমন জানো, কাপড় পরিবর্তনের মতো। ভগবান দ্বিতীয় অধ্যায়ে বলছে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন করে পুরাতন বস্ত্র রেখে দিয়ে নতুন কাপড় পরিধান করে, তেমন করে আমাদের এই শরীরটা যখন পুরাতন হয়ে যায়, জরাজীর্ণ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, তখন আমরা এই দেহটা ছেড়ে দিই। এটা আমরা ছেড়ে দিই, এটা ফেলে দেওয়ার মতো কাপড়, পুরাতন কাপড় ফেলে দেওয়ার মতো। কিন্তু আমি মরি না, আপনি মরেন না। দেহটা আমরা
পরিবর্তন করি মাত্র, সাপের খোলস পরিবর্তনের মতো। সাপ তো খোলস পরিবর্তন করে, দেখেন না? আচ্ছা, যদি দেহটা পুরাতন হয়, জরাজীর্ণ হয়ে মৃত্যুবরণ করে, তাহলে দেখা যায় অনেক সময় শিশু মরে যাচ্ছে, অনেক সময় যুবক মরে যাচ্ছে, তার দেহটা তো আর পুরাতন হয়নি। তো এটা হলো অ্যাক্সিডেন্ট। একটা নতুন কাপড় অ্যাক্সিডেন্ট ছিঁড়ে যেতে পারে না? কোনো একটা কিছুতে লেগে একেবারে নতুন কাপড়টাও ছিঁড়ে যেতে পারে। তেমন করে যে কোনো একটা অ্যাক্সিডেন্টে সে মৃত্যুবরণ করতে পারে। তাই ভগবান বলছে এই মৃত্যুর জন্য শোকের কোনো কারণ নেই, কারণ আত্মা অমর, অজর। এই আত্মা কখনো বিনাশ হয় না। এই দ্বিতীয় অধ্যায়ে আত্মজ্ঞান উপদেশ দান করে তৃতীয় অধ্যায়ে ভগবান বলছে তুমি আত্মাকে জানো, আত্মানং বিদ্ধি, আত্মাকে জানো। এই আত্মাকে কেমন করে জানা যায়? যেমন করে গুরুদাস বাবাজি দিনের পর দিন, বৎসরের পর বৎসর যিনি সাধনার একেবারে চরম শিখরে পৌঁছেছেন, গভীর সাধনায় মগ্ন হয়ে থাকতেন দিনরাত 24 ঘন্টা। এভাবে সাধনা করলেই আত্মাকে দর্শন করা যায়, আত্মাকে দেখা যায়, আত্মাকে উপলব্ধি করা যায়। তেমন করে ভগবান বলছে তোমার এই আত্মাকে জানার জন্য তোমাকে কোথায় যেতে হবে? তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তুমি উপযুক্ত ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে যাও, তার কাছে আত্মনিবেদন করে, তাকে গুরুরূপে বরণ করে, তার কাছ থেকে তুমি আত্মজ্ঞান শিক্ষা লাভ করো। এভাবে দ্বিতীয় অধ্যায়ে আত্মজ্ঞানের কথা বলে তৃতীয় অধ্যায়ে কর্মের কথা বলছে। কর্ম মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, কর্ম মানুষের জীবনকে পরিবর্তন করে। আপনি যদি ভালো কাজ করেন, সৎকর্ম করেন, আপনার গলায় পুষ্পমাল্য পড়বে। আর যদি দুর্নীতি করে, অসৎ উপায়ে পয়সা ইনকামের চেষ্টা করে, তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি। দুর্নীতিগ্রস্ত যারা দেশের মধ্যে আছে, আমরা প্রতিদিন বিভিন্ন পত্র পত্রিকায় আমরা দেখি দুর্নীতিবাজদের জীবন কেমন চলছে। তাই ভগবান বলছে না না, তুমি দুর্নীতিতে যেও না, কারণ দুর্নীতিতে জড়ালে তুমি শান্তি পাবে না, তোমার মন আর অন্তর্মুখী হবে না। যে বিষয়ের চিন্তায় তুমি জর্জরিত, সে বিষয়েই তোমাকে ধ্বংস করবে। এই অর্থ অনর্থের মূল হবে, অর্থ অনর্থের কারণ হয়ে দাঁড়াবে। আর অর্থ পরমার্থ হয় কখন? আপনার অর্থ যখন সৎ কাজে লাগে, আপনার অর্থ যখন এই ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানে ব্যয় হয়, তখন সেটা অর্থ পরমার্থ হয়ে যায়। আর যে অর্থ আপনার ছেলে ড্রাগ আসক্ত হয়ে যায়, যে অর্থের কারণে আপনার মেয়ে বিপদগামী হয়, সে অর্থই অনর্থের মূল ঘটায়। তাই সুধীবৃন্দ, জীবন বড় আনন্দময়, মানব জন্ম বড় দুর্লভ। ভগবান আনন্দ থেকে সৃষ্টি করেছেন, আনন্দেই এই জীবনের পরিসমাপ্তি হতে হবে। তাই সব সময় আনন্দে থাকো, সদা থাকো আনন্দে। এই আনন্দকে লাভ করার জন্য ভগবানের আরেক নাম কি জানেন? সচ্চিদানন্দ। ভগবানের নাম হচ্ছে সচ্চিদানন্দ, ভগবানের নাম হচ্ছে ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দম পরম সুখদম, ভগবানের নাম পরমানন্দ। পরমানন্দ মাধবম, পরমানন্দ মাধবম, পরমানন্দ মাধবম। তাই সুধীবৃন্দ, এই জন্য মানুষ এই যে কর্মযুগে বলছে, তুমি যদি নিষ্কাম কর্ম করো তাহলে সংসারের বন্ধনে আবদ্ধ হবে। সংসারের বন্ধন তোমাকে একেবারে এমনভাবে বাঁধবে, আর কখনো এই সহজে তো বন্ধন ছিন্ন করা যাবে না। আর নিষ্কাম কর্ম দ্বারা তুমি সংসারে থাকবে, কিন্তু বন্ধন মুক্ত হয়ে। জলে যেমন নৌকা থাকে, আমরা নৌকা দিয়ে এপারে ওপারে যাই না, জলে নৌকা থাকে, কিন্তু নৌকায় যদি জল ঢুকে যায় তাহলে সেই নৌকা ডুবে যাবে। তদ্রূপ আমরা সংসারে থাকব, কিন্তু সংসারের বন্ধন যদি আমাদেরকে আবদ্ধ করে ফেলে, তাহলে কিন্তু আর বাঁচার কোনো প্রক্রিয়া নেই। এজন্য ভগবান বলছে, তুমি আমাদের আচার অনুষ্ঠান এত বেশি হয়ে যায়, যার কারণে আমরা আসলে কোন দিকে যাব দিকবিদিক জ্ঞান শূন্য, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যায় আমরা।
ঠাকুরকে তো চিৎকার করে ডাকতে হয় না, ঠাকুর অন্তর দিয়ে ডাকলে, অন্তর দিয়ে ভোগ নিবেদন করলে সেটাই তিনি গ্রহণ করেন। সে কথাটি বলবো এখন আমি, আগে সে কথাটি বলি। দেখুন, আমাদের মতো যারা একেবারে মৃদঙ্গ ঢাক ঢোল বাজিয়ে ভোগ দিই, সেই ভোগ ঠাকুর পাচ্ছে না। ঠাকুর কোন ভোগটা গ্রহণ করেছে সে কথাটাই এখন বলছি আমি। দেখুন, বেশ কিছুদিন আগের একটা ঘটনা। এক ব্রাহ্মণ, তার বাড়িতে একটা বিষ্ণু মণ্ডপ ছিল। ওই বিষ্ণু মণ্ডপে একটা গোপালের বিগ্রহ ছিল, পাথরের মূর্তি গোপাল। পাথরের মূর্তি গোপালের বিগ্রহে ওই ব্রাহ্মণ কি করত? প্রতিদিন ভোগ নিবেদন করত, একেবারে কাঁসা ঘণ্টা বাজিয়ে শঙ্খধ্বনি দিয়ে ভোগ দিত। এভাবে তার জীবন চলছে। তো একদিন ওই ব্রাহ্মণ চলে গেল কোনো একটি কাজে আরেকটি গ্রামে, যজমান বাড়িতে। যাওয়ার সময় তার ঘরে ছোট্ট ছেলে, ব্রাহ্মণের ছেলে, 8 বছর বয়স, অষ্টম বর্ষীয় বালকটিকে বলছে, বাবারে, আজকে তুই একটু গোপালকে ভোগ দিবি তো? আমি তো চলে যাচ্ছি যজমান বাড়িতে, আমার আসতে তো অনেক দেরি হয়ে যাবে, বিকেল হয়ে যাবে, তাই দুপুরে তুই একটু ভোগ নিবেদন করিস বাবা। তো ছোট্ট ছেলে, 8 বছর বয়স মাত্র, ছেলেটি বলছে, বাবারে, আপনি প্রতিদিন যেভাবে কাঁসা ঘণ্টা বাজিয়ে মন্ত্র পাঠ করে যেভাবে ভোগ নিবেদন করেন, আমি তো এগুলো কিছুই জানি না, আমি মন্ত্র তো আপনি কোনো শিখতে পারিনি, তাই আমি ভোগ দিলে কি গোপাল ভোগ পাবে, প্রসাদ পাবে? বলে, অবশ্যই পাবে, ভক্তি সহকারে দিলে গোপাল সেটা গ্রহণ করবে। এই বলে ওই ব্রাহ্মণ চলে গেল যজমান বাড়িতে। এদিকে দুপুরে ভোগের থালায় ভোগের প্রসাদ নিয়ে ছোট্ট বালকটি গোপালের মন্দিরে প্রবেশ করল। গোপালের মন্দিরে প্রবেশ করে গোপালের শ্রী বিগ্রহের সামনে ভোগের থালা রেখে বলছে, গোপাল তুমি খাও, গোপাল তুমি খাও। তার মন্ত্র হচ্ছে এটা, আর কোনো মন্ত্র নেই, আর কোনো কাঁসা ঘণ্টার ধ্বনিও নেই, এত চিৎকারও নেই, চেঁচামেচিও নেই, শুধু ভোগ নিবেদন করে বলছে, গোপাল তুমি খাও। তো পাথরের মূর্তি গোপাল কি খেতে পারে? আমরা তো যখন আসলাম, রবি দাস তিনি আমাদেরকে ঘরে নিয়ে খাবার দিলেন, আমরা খেয়ে ফেললাম। তো ওই পাথরের মূর্তি গোপাল তো আর এভাবে আমাদের মতো খেতে পারে না। সে ওই ছোট্ট বালকের বিশ্বাস না গোপাল প্রসাদ পাবে, বাবা বলে গেছে গোপাল ভোগের প্রসাদ গ্রহণ করবে। তাই অনেকক্ষণ ধরে সে বলতে লাগলো, গোপাল তুমি খাও। যখন খাচ্ছে না, তখন হঠাৎ করে আবেগ আপ্লুত হয়ে কাঁদতে লাগলো। ছোট শিশু বলছে, গোপাল, আমি মন্ত্র জানি না বলে কি তুমি প্রসাদ খাবে না? আজকে বাবা আমাকে বলে গিয়েছে তোমাকে ভোগের প্রসাদ দেওয়ার জন্য, তুমি প্রসাদ নাও। এভাবে কাঁদতে কাঁদতে অজর ধারায় যখন কান্না করতে করতে দু চোখ বেয়ে সেই নয়ন অশ্রু ধারা একেবারে তার বক্ষ ভিজে গেল। আর পাথরের মূর্তি কি পাথরের মূর্তিতে সীমাবদ্ধ থাকতে পারে? কখনো নয়। ভগবান নিরাকার সচ্চিদানন্দ তিনি জ্যোতির্ময় রূপ ধারণ করে ওই পাথরের বিগ্রহ থেকে জ্যোতির্ময় রূপে বেরিয়ে এসে ওই গোপালের কাছ থেকে ভোগের থালা নিয়ে খেতে লাগলো প্রসাদ। এমন ভাবে খাচ্ছে যেন আরো কতবার খেয়েছিল, বৃন্দাবনে খেয়েছিল, শ্রীধামা সুধামা ভক্তদের সাথে খেয়েছিল। এমন ভাবে খাচ্ছে, খেতে খেতে সব প্রসাদ খেয়ে উজাড় করে দিয়েছে, থালা উজাড় হয়ে গেছে, সব প্রসাদ খেয়ে ফেলেছে। এবার ওই বালকের মন শান্ত হলো। শান্ত মনে সে গোপালকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে সে নিজের খাবার গ্রহণ করে ছোট ছেলে 8 বছর বয়স খেলতে বেরিয়ে গেল। এদিকে পড়ন্ত বিকেলে বাবা এসেছে বাড়িতে। বাবা এসে বলছে ছেলেকে ডেকে, বলছে, বাবারে, আজকে ভোগ দিয়েছিলি তুই? বলে, হ্যাঁ বাবা দিয়েছি। বলে, কই ভোগের থালা নিয়ে আয়, আমি ক্ষুধার্ত, আমি প্রসাদ পাবো, আমি তো যজমান বাড়িতে খাইনি, তাই ভোগের থালাটা নিয়ে আয়। তখন ছেলেটি বলছে, বাবা, সব প্রসাদ তো গোপাল খেয়ে ফেলেছে। বলে, কি বলিস, গোপাল খেয়ে ফেলেছে? তুই খেয়েছিস আর গোপালের নাম করছিস? বলে, না বাবা, মিথ্যা বলছি না, আমি সত্যি কথা বলছি, গোপাল খেয়েছে। বলে, বাবা তো কিছুতেই বিশ্বাস করতে পারছে না, কারণ সে তো সারা জীবন ভোগ দিয়ে আসছে, আমাদের মতো কাঁসা ঘণ্টা বাজিয়ে শঙ্খধ্বনি দিয়ে সারা জীবন ভোগদান করেছে, কখনো গোপাল খায়নি। আজকে তার ছেলে
মনে প্রাণে বিশ্বাসের সহিত যখন ভোগ নিবেদন করলো, সে প্রসাদটুকুই গোপাল খেয়ে ফেললো। তাই বাবা যখন অবিশ্বাস করছে, তখন বাবা জিজ্ঞাসা করলো, আরে বাবা ছেলে বলছে বাবাকে, বাবা তুমি যদি বিশ্বাস না করো, আমি তোমার সম্মুখে আবারও গোপালকে খাওয়াতে পারবো। এই কথা বলাতে বাবা বলছে, দেখি দেখি ওই সন্ধিক্ষণে, সন্ধ্যা, দিন যায় রাত আসে, এটাকে বলে সন্ধিক্ষণ, সন্ধ্যাবেলা। ওই সন্ধ্যায় আবার সে কি করলো, নাড়ুর থালা নিয়ে ওই গোপালের মন্দিরে প্রবেশ করলো। গোপালের মন্দিরে প্রবেশ করে ওই গোপালের সামনে ওই নাড়ুর থালা রেখে বলছে, গোপাল তুমি খাও, গোপাল তুমি খাও। আর তো খাচ্ছে না। তো আর যখন খাচ্ছে না, আবার ছেলেটি কাঁদতে লাগলো, বলছে, তুমি দুপুরে খেলে কেন? এখন তো আমি বাবার কাছে মিথ্যাবাদী হয়ে যাব, চোর হয়ে যাব। তুমি এখন যদি না খাও, তাহলে দুপুরে কেন খেয়েছিলে? তোমাকে প্রসাদ নিতেই হবে। এইভাবে যখন সে আবার আবেগ আপ্লুত হয়ে একরোকা হয়ে কাঁদতে লাগলো, ওই পাথরের গোপালের শ্রীবিগ্রহের চরণে মাথা টুকোতে টুকোতে রক্ত ঝরতে রাখলো কপাল পেটে। সেদিকে হুঁশ নেই, শুধু বলছে গোপাল খাও। আবার সেই গোপালের বিগ্রহ থেকে জ্যোতির্ময় রূপে স্বয়ং গোপাল শ্রীকৃষ্ণ বেরিয়ে এসে ওই ভোগের থালা থেকে নাড়ু হাতে তুলে নিল খাওয়ার জন্য। যখন নাড়ু হাতে তুলে নিল, তখন ছেলে বাবাকে ডাক দিল, বাবা দেখে যাও, গোপাল নাড়ু খাচ্ছে। বাবা দৌড়ে আসলো। বাবা যখন ছুটে আসলো মন্দিরের দুয়ারে, তখন আর খাচ্ছে না সত্য, কিন্তু খাওয়ার জন্য যে নাড়ুটি হাতে তুলে নিয়েছিল, এখনো সেই ভারতবর্ষে শিখণ্ডীতে নাড়ু গোপালের মন্দির এখনো দাঁড়িয়ে আছে। আপনারা বিভিন্ন ছবিতে দেখবেন গোপালের একটা বিগ্রহ, হামাগুড়ি দিয়ে হাতে একটা নাড়ু, দেখেছেন তো ছবিতে? এটা বাস্তব একটা দৃষ্টান্ত আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি। সুধীবৃন্দ, এই জন্য বলবো, আমরা যদি মনে প্রাণে নীরবে ভগবানকে স্মরণ করি, ভগবান আমাদের প্রসাদ গ্রহণ করবে, চিৎকার করতে হবে না। তো এই জন্য চলুন, আমাদের জীবন পরিবর্তনশীল। আমি তৃতীয় অধ্যায়ের কথা বলছিলাম, নিষ্কাম কর্ম দ্বারা মানুষ সেই সংসারের বন্ধন থেকে মুক্ত হতে পারে। সেই নিষ্কাম কর্ম করলেই একজন পাপী মানুষও পুণ্যবান হতে পারে, একজন ভোগী মানুষ যোগী হতে পারে, একজন অসৎ মানুষ সৎ ব্যক্তিতে রূপান্তরিত হতে পারে। সুধীবৃন্দ, তাই চিরদিন কখনো কাহারও সমান নাহি যায়, চিরদিন এক সমান যায় না। যিনি রত্নাকর দস্যু ছিল, মানুষ খুন করত, মানুষের সর্বস্ব লুণ্ঠন করে সংসার প্রতিপালন করত, সেই রত্নাকর সৎসঙ্গে পড়ে তিনি বাল্মীকি মুনি হয়ে গিয়েছিলেন। আপনারা জানেন তো রামায়ণের ঘটনা। সেই রত্নাকর যিনি দস্যু ছিলেন, তার জীবন পরিবর্তন হয়ে তিনি মুনি হয়ে গেলেন, রামায়ণ রচনা করেছিলেন। একইভাবে ইসলাম ধর্মে, পবিত্র ইসলাম ধর্মে নিজামুদ্দিন ডাকাত ছিল একজন, যে নিজামুদ্দিন পরবর্তীতে আউলিয়া হয়ে গিয়েছিল। একইভাবে বৌদ্ধ ধর্মে যিনি অঙ্গুলিমালা ডাকাত ছিল, ওই অঙ্গুলিমালা ডাকাত মানুষ খুন করে মানুষের হাতের আঙ্গুল কেটে ওই আঙ্গুল দিয়ে মালা তৈরি করে গলায় পড়ত, সে অঙ্গুলিমালা ডাকাত বনতে হয়েছিল। সুধীবৃন্দ, এজন্য বলছিলাম, মানুষের জীবন পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হতে পারে শুধু সময়ের ব্যাপার মাত্র। তাই আমি আরেকটি সঙ্গীত আস্বাদন করছি, পরিবেশন করছি। এর আগে একটু বরণ অনুষ্ঠান, আপনারা আসুন, আসুন বরণ নিয়ে আসুন, সামনে আসুন। সুধী সজ্জন মণ্ডলী, আপনারা এতক্ষণ পর্যন্ত মহত্তম গীতা পাঠ এবং গীতামৃত কথা শ্রবণ করছেন। এ পর্যায়ে আমাদের মহিলা গীতা সংঘের উদ্যোগে আমাদের মহারাজকে বরণ করার পালা। আমাদের মাঝে সর্বপ্রথমে রয়েছেন অত্র গীতা সংঘটি, যার আশীর্বাদে সৃষ্টি হয়েছেন আমাদের শ্রী শ্রী সোয়ামী সিদ্ধাশ্রম মঠের অধ্যক্ষ শ্রীমৎ সত্যানন্দ ব্রহ্মচারী মহারাজজি। ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পমাল্য এবং বস্ত্র দিয়ে বরণ করবেন। মালাটা একটু পরাই দিতে হবে। এরপর আজকে আপনারা এতক্ষণ পর্যন্ত যিনি আমাদেরকে কৃতার্থ